السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط، ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا، اعدلوا هو أقرب للتقوى، واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যে মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর न जानी कबोले तू
কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির ফুল স্বর্ণ কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله المولانا العظيم. বেলাবাড়িয়া মাদ্রাসা ময়দানে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার প্রিয় চাচা জনাব মোহাম্মদ মজিবুর রহমান মাস্টার, আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, কোরআন রিসার্চ ইনস্টিটিউট ঢাকার সম্মানিত ডাইরেক্টর মাওলানা নাসির ইকবাল বিন সাফি সাহেব। দ্বিতীয় মেহমান হিসেবে বক্তব্য রাখবেন, আলোচনা করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার খান সাহেব। উপস্থিত রয়েছেন বিশিষ্ট উলামায়ে কিরাম, উপস্থিত তালিবুল ইলম, প্রিয় ছাত্র ভাইরা, জাতি গড়ার কাণ্ডারি বিভিন্ন শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, যুগে যুগে সমাজ সংস্কারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা বলিষ্ঠ ভূমিকা পালন করে সেই সকল তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন। প্রিয় দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, প্রিয় বেল্লাবাড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এক যুগ পরে হলেও এই ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল আবার উদযাপন করার সুযোগ করে দিচ্ছেন। সেজন্য সেই মহান রবের দরবারে হৃদয়ের সকল ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে সর্বোচ্চ কণ্ঠে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে গোটা দুনিয়াকে পরিবর্তনের জন্য আগমন করেছিলেন। সেই মহান নেতার প্রতি অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বেল্লাবাড়িবাসী, আমি
আলোচনার মাঝে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 8 এবং 9 নং আয়াত তিলাওয়াত করেছি। সেখান থেকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার আলোচনার মধ্যে বারাকাত দান করেন। সময় স্বল্পতার কারণে সূরাটির ভূমিকা ছাড়াই আমি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, কুনু কাওয়ামিনা লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও, শুহাদা বিল কিসত, ইনসাফের সাক্ষী হয়ে, ন্যায়ের পক্ষে সাক্ষী হয়ে আল্লাহর জন্য তোমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও। কোন কোন তাফসীরে এসেছে তোমরা প্রস্তুতি নিয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, এই সমাজের জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমে মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, নবীদের বিশিষ্ট সাহাবী বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, বলা হয় তখন আমরা কান খাড়া করে থাকি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকেছেন। রব্বুল আলামিন যখন ঈমানদারদেরকে ডাক দেন তখন এমনি এমনি ডাকেন না, হয় কোনো বিষয় নির্দেশ দেওয়ার জন্য ডাকেন, অথবা কোনো বিষয়ে নিষেধ করার জন্য আল্লাহ ডাক দিয়ে দেন। রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলে দিলেন, কুনু কাওয়ামিনা লিল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য ইনসাফের সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাও, মজবুত ভাবে দাঁড়িয়ে যাও। সমাজের উপকারের জন্য, সমাজের কাজের জন্য তোমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা যদি এই ইনসাফের সাক্ষী হয়ে, ন্যায়ের সাক্ষী হয়ে না দাঁড়ায়, তাহলে গোটা বিশ্ব ঈমানদারদের দিকে তাকিয়ে থাকে, ঈমানদারকে ফলো করে। এজন্য রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা ন্যায়ের ইনসাফের পক্ষে সাক্ষী হয়ে মজবুত ভাবে অবিচল থাকো। তাহলে ইনসাফের পক্ষে আমাদেরকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। কেন দাঁড়াতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি, তোমরাই উত্তম উম্মাহ, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা মানুষের উপকার করবে, কল্যাণ করবে, সমাজের কল্যাণে কাজ করবে, আর মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ঈমান আনবে। সমাজের কাজ করার জন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন এই মুমিনদেরকে এক জায়গায়, দুই জায়গায় নয়, 89 জায়গায় ডেকেছেন। 89 জায়গায় ডেকে আল্লাহ বুঝিয়ে দিলেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কত ভালোবাসেন, ঈমানদারদেরকে আল্লাহ মূল্যায়ন করেন, মর্যাদা দেন। এজন্য রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 জায়গায় বলেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যদি ঈমানদার দাবি করি, তাহলে আমাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে,
সমাজের কল্যাণে কাজ করতে হবে। ইমানদাররা যদি সমাজের দায়িত্ব গ্রহণ না করে, সমাজের কাজ না করে, তাহলে কোনো জায়গায় শূন্য থাকে না, প্রত্যেকটি জায়গায় পূরণ হয়ে যায়। ঠিক কিনা? জায়গাগুলো পূরণ হয়ে যায়। ইমানদার সেই জায়গাগুলো যদি দখল না করে, সেই জায়গাগুলোতে যদি নেতৃত্ব না দেয়, অনিসলামিক জালেমরা সেই জায়গাগুলো দখল করে নেবে। শুধু দখল করে নিবে না, তারা ভুল নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে গোমরাহির মধ্যে নিমজ্জিত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কুরআনুল কারীমে অন্যত্র বললেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি, মধ্যমপন্থী উম্মাহ হিসেবে তৈরি করেছি, যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারো, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের কল্যাণের জন্য দাঁড়িয়ে যেতে পারো। আল্লাহ তাআলা বললেন, আমরা যদি এই সমাজে ইনসাফের পক্ষে না দাঁড়াই তাহলে কি হবে? যদি আমরা বিগত 15 বছরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, আমরা যখন এই নেতৃত্বের জায়গায় নেতৃত্ব দিতে পারি নাই, অন্যরা নেতৃত্ব দখল করেছিল। শুধু নেতৃত্ব দখল করে নাই, ক্ষমতা দখল করেছিল। শুধু ক্ষমতা দখল করে নাই, ক্ষমতা প্রয়োগ করে গোটা বাংলাদেশ দখল করে ইসলামকে জিম্মি করে তারা ছেড়ে দিল। ঠিক কিনা? শুধু ইসলামকে জিম্মি করেই তারা ক্ষান্ত হয় নাই। আমরা লক্ষ্য করেছি, মসজিদ গুলো দখল করেছে, মাদ্রাসা দখল করেছে, এতিমখানা দখল করেছে, গোরস্থান পর্যন্ত দখল করে নিয়েছে। এরপরে আমরা যদি প্রশ্ন করি, এই জায়গায় একটা মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, এক যুগ মাহফিল কেন হয় নাই? তাদের কাছে যদি মাহফিলের অনুমতি নিতে যাওয়া হয়, তারা বলেছে বড় হুজুরের পারমিশন লাগবে। বড় হুজুরের কাছে গেলে তারা বলেছে ওসি সাহেবের পারমিশন লাগবে। ওসি সাহেব বলেছে এসপি সাহেবের পারমিশন লাগবে। এভাবে 90% মুসলমানের দেশে তারা ইসলামকে জিম্মি করে ফেলেছিল। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি মনে করি তারা যতটুকু দায়ী, আমরা তার থেকে কম দায়ী নয়, আমরাও এর থেকে বেশি দায়ী। কেন দায়ী? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা শোনো, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াও। যদি তোমাদের নিজেদের বিপক্ষেও যায়, নিজেদের বিপক্ষে যায়, যদি তোমাদের পিতামাতার বিপক্ষেও যায়, তোমাদের নিকটাত্মীয়ের বিরুদ্ধেও যায়, তারপরেও তোমরা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা কি সেটা করতে পারি? আমরা বাবা মা যদি অনিসলামিক পথেও যায়, ভাই যায়, নিজের আত্মীয় স্বজন যায়, তারপরেও আমরা তাদের বিপক্ষে যেতে পারি না। রব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট আত্মীয় যদি হয়, তারপরেও তাদের পথে থাকা যাবে না, ইনসাফের পক্ষে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আরেকটি আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা
যদি তোমাদের পিতাও হয়, তোমাদের ভাই হয়, তারপরও তাদেরকে তোমরা ওলি হিসেবে গ্রহণ করবে না, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যদি তারা ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপরে প্রাধান্য দেয়, তবে তোমাদের বাবা বা ভাই হলেও তাদেরকে গ্রহণ করবে না, অভিভাবক হিসেবে মানবে না। হয়তো এটা করতে গেলে আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করবে, আপনাকে নিয়ে অনেক পরিকল্পনা করবে, কোনো অসুবিধা নেই। আপনার ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র করে, আপনাকে নিয়ে পরিকল্পনা করে, কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে আপনাকে নিয়ে পরিকল্পনা করে রেখেছেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী, তিনি হলেন পরিকল্পনাকারী। আমরা লক্ষ্য করেছি এই জমিনে বসে ওই সমস্ত জালিমেরা ষড়যন্ত্র করেছে, তারা ইসলামের আলোকে নিভিয়ে ফেলার ষড়যন্ত্র করেছে, আলেমদের কণ্ঠরোধ করার জন্য ষড়যন্ত্র করেছে, মসজিদের মেম্বার থেকে হক কথা বলতে না পারে তার ষড়যন্ত্র করেছে, তারা দেশে বসে ষড়যন্ত্র করেছে। আর আমার আল্লাহ পরিকল্পনা করেছেন তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার, ঠিক কিনা? আল্লাহ তাআলা এভাবেই জালেমদেরকে সাহায্য করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন। আমরা জীবন্ত কোরআনের প্রমাণ দেখলাম। আমরা কাউকে আঘাত করার জন্য বলছি না, আমরা শুধু স্মরণ করে দিচ্ছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অতীতের কিছু ঘটনা উল্লেখ করে স্মরণ করে দিলেন। ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাওিলুহা বাইনান নাস وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কিছু ঘটনা তুলে নিয়ে এসে নবীজিকে বললেন, উদাহরণ হিসেবে নবীজিকে বললেন, উহুদের ময়দানে ৭০ জন মুজাহিদ শহীদ হয়ে গেল। যখন ইমানদারদের মধ্যে জানাজানি হলো, ইমানদারদের মধ্যে তোলপাড় লেগে গেল, নবীজি আমার অস্থির হয়ে গেলেন, কারণ নবীজির চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছেন। খবরটি জানার সঙ্গে সঙ্গে নবীজি ইয়া আম্মি বলে চিৎকার দিলেন, কারণ নবীজির চাচা শহীদ হয়ে গেছে। নবীজি জানতেন চাচা শহীদ হয়েছে। আল্লাহর পথে যদি শহীদ হয়, শহীদের রক্ত জমিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি আমার কষ্ট পেলেন, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। ওদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত আর তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পূর্বের ঘটনা স্মরণ করে দিয়ে বলে দিলেন, ও নবী, উহুদের ময়দানে ৭০ জন মুজাহিদ শহীদ হয়েছে,
আপনি মন খারাপ করেন কেন? বিগত 1 বছর পূর্বেও তো ওদেরও 70 জন নিহত হয়েছিল। বদর যুদ্ধে বেঈমানদের 70 জন নিহত হয়েছিল। সেদিন তো তারাও বিপদে পড়েছিল, কষ্ট পেয়েছিল। তাদের গুলো মারা গিয়েছে, তাদের গুলো নিহত হয়েছে, আর আপনাদের গুলো তো নিহত হয় নাই। আপনাদের 70 জন আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করেছেন। শুধু শহীদ হিসেবে কবুল করেন নাই, ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার ব্যবস্থা করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ শহীদ হওয়ার জন্য অনুপ্রাণিত হয়। এই 70 জন মুজাহিদের যদি নাম আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল না করতেন, বলেন আজকে এই বাংলাদেশকে যারা জীবন দিয়ে মুক্ত করলো, ইসলামকে, ইসলামের পরিবেশ ফিরিয়ে আনলো, সেই সকল শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধকে আজকে আমরা কাদের সাথে তুলনা করতাম? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন। আল্লাহ চাইলে বলে দিলে উহুদের ময়দানে বিজয় লাভ করতে পারতেন। আল্লাহ তাআলা 70 জন মুজাহিদকে শহীদ হিসেবে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 70 জন মুজাহিদকে কবুল করলেন। এই কারণে আজকে আমরা আবু সাঈদকে ওই 70 জন মুজাহিদের সাথে তুলনা করতে পারি। আমার সময় শেষ, আমি সর্বশেষ আয়াতের অনুবাদটা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে সমাজের জন্য যদি মানুষ কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। আমরা এই যুগে আমরা জালিমদেরকে, আমরা কোরআনে পড়েছি নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আমরা কোরআন থেকে জীবন্ত দেখতে পেলাম গত 15 বছরে যারা এই দেশকে নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করলেন, দেখেছি কিনা? আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন, তিনি হলেন সর্বোচ্চ সবথেকে বড় হলো বিচারক। আমি তাই তাদেরকে স্মরণ করে দিতে চাই, এই দেশ কারো নিজস্ব সম্পদ নয়। এই জমিন হলো শাহজালালের জমিন, এই জমিন হলো শাহ মখদুমের জমিন, এই জমিন হলো শহীদ তিতুমীরের জমিন। এই জমিন আর কোনদিন কোন সন্ত্রাসী চাঁদাবাদীর হাতে তুলে দেওয়া যাবে না। এই জমিন কোন সাম্রাজ্যবাদী, কোন আধিপত্যবাদীর হাতে তুলে দেওয়া হবে না। যুগে যুগে আমরা লক্ষ্য করেছি, যখনই এই বাংলাদেশে দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ত্রাণ করতে পাঠিয়ে এই দেশকে হেফাজত করেছেন। আমার সর্বশেষ আয়াত ছিল, আল্লাহ তাআলা বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যারা ঈমানদার, যারা নেক কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা কিছু পুরস্কার দেবেন। তাদের জন্য কিছু পুরস্কার রয়েছে। কি পুরস্কার সেটা আল্লাহ তাআলা বলে দিলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং সর্বোচ্চ প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন, পুরস্কার দিবেন। আমার সময় শেষ করতে চাই, 1 মিনিটের মধ্যে শেষ করতে যাচ্ছি। আমার পাশে বক্তা উপস্থিত, সময় কম। আমি আজকে আবেগে আপ্লুত। আমার দেশ থেকে এই ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য দেশ থেকে কিছু মুজাহিদ আল্লাহর দেওয়া ফাঁসির রজ্জু গলায় নিয়ে শহীদি তামান্না নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন, ঠিক কিনা? আজকে তাফসীর জগতের আয়োজন, যাকে অনুসরণ করে হাজার হাজার উলামায়ে কিরাম আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আর দুনিয়াতে নাই। আমরা তার জন্য দোয়া করে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। ওনার কথা বেশি স্মরণ করি, এই কারণে আমি নিজেই এই মাঠটি খুবই স্মৃতি বিজড়িত মাঠ। এখানে আমার চাচা জনাব আকবর আলীর জানাজা হয়েছিল। যেদিন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়, সেদিন আমার নামে 3টে মামলা দেওয়া হয়েছিল। অস্ত্র মামলা, মার্ডার কেস সহ 11টি মামলা ছিল। যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো, আমি 10টি বছর আমি আমার নিজের জন্মভূমিতে সেইভাবে আসতে পারি নাই। আমার চাচার জানাজা শুধুমাত্র দিয়ে চলে গিয়েছিলাম। ওই মাঠে আমার দাদির জানাজা হয়েছিল, আমি আসতে পারি নাই। আমাকে 10টি বছর আমার বাড়িতে পুলিশ ঘেরাও করেছে, মালামাল ক্রোধ করেছে। এটা আমার বলার বিষয় নেই। দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কষ্টের প্রতিদান কিয়ামতের ময়দানে দান করেন।
আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির স্মরণে এই যে আমার চাচা একটু গান বললো, ওই গানটুকু এক লাইন বলে আমি শেষ করতে চাই। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমাদেরকেও যেন শাহাদাতের মৃত্যু কবুল করেন, আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।